আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। আজ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে যোগ দিবসের মূল ভাবনা এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে দেশকে নেতৃত্ব দেবেন। সারা দেশের ১০০টি উল্লেখযোগ্য পর্যটন স্থল ও ৫০টির বেশি সাংস্কৃতিক স্থানে যোগ চর্চার আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর জঙ্গি ও তাদের মদতদাতাদের স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত আর কখনোই সন্ত্রাসবাদের শিকার হবে না। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধুর অঙ্গ হিসেবে ২৯০ জনকে নিয়ে একটি বিমান আজ ভোররাতে নতুন দিল্লি পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে চলতি সংঘাত প্রশমনের চেষ্টায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় ইউরোপীয় দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্যারিসের স্তাদে সেবাস্তিয়ান শার্লেটিতে অলিম্পিক স্বর্ণপদকজয়ী ভারতের নীরজ চোপড়া গত রাতে প্যারিস ডায়মন্ড লিগ খেতাব জয় করেছেন। ইংল্যান্ডের হেডিংডে লিডসে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫৯ রান ও ৭ উইকেট হাতে নিয়ে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। আজ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে যোগ দিবসের মূল ভাবনা এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, ৮ হোক বা ৮০, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন, এই ২১শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতও ১১তম বিশ্ব যোগ দিবস উদযাপনে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে দেশকে নেতৃত্ব দেবেন। সমুদ্র সৈকতে ওই যোগাভ্যাস কর্মসূচিতে ১১,০০৯ জন নৌকর্মী সহ ৩ লক্ষের বেশি মানুষ অংশ নেবেন। বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতের আরকে বিচ থেকে ভোগাপুরম পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার এলাকা জুড়ে এই যোগ শিবিরের আয়োজন করা হচ্ছে। বিশাখাপত্তনমের উপকূলের অদূরে নোঙর করে রাখা ভারতীয় নৌ ও উপকূলরক্ষী বাহিনীর জাহাজেও সশস্ত্র বাহিনীর কর্মীরা এতে অংশে থাকবেন কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রমুখ। অন্ধ্রপ্রদেশ সরকার এই কর্মসূচিতে ৫০ লক্ষ যোগদানকারীকে বিশেষ যোগ সার্টিফিকেট প্রদান করবে। এই অনুষ্ঠানকে গিনেস বিশ্ব রেকর্ডে তালিকাভুক্ত করতেও সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রীর যোগাভ্যাসের সঙ্গে সঙ্গেই সারা দেশে ১০ লক্ষ স্থানে পালিত হবে যোগ সঙ্গম কর্মসূচি। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের ১,৫০,০০০-এরও বেশি স্থানে মানুষ যোগ অনুশীলনে অংশ নেবেন। উল্লেখ্য, মূল অনুষ্ঠানটির আগে গতকাল ২৫,০০০ আদিবাসী পড়ুয়া অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১০৮টি সূর্য নমস্কারে যোগ দেয়। ভারতীয় সম্প্রদায় সৌদি যোগা কমিটির সঙ্গে যৌথভাবে আজ সৌদি আরবের ভারতীয় দূতাবাস বিশ্ব যোগ দিবস পালন করবে। রিয়াধের ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। জেড্ডায় বিশ্ব যোগ দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হয়েছে। এদিকে কাতারে ভারতীয় দূতাবাসেও আজ ইন্ডিয়ান স্পোর্টস সেন্টারের উদ্যোগে যোগ দিবস পালিত হবে। দোহায় আইডিয়াল ইন্ডিয়ান স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নেপালের ইন্ডিয়ান মিশনেও পোখরা ফেওয়াল এক্সাইডে গতকাল বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ফেওয়া লেক পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। আজ কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে এই অনুষ্ঠান হবে। রাজধানী দিল্লিতে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ঐতিহাসিক লালকেল্লায় মূল অনুষ্ঠানটির পাশাপাশি রাজধানীর ১০৯টি জায়গায় যোগ দিবস পালন করা হবে। লালকেল্লার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ব্রহ্মকুমারী, সেই সঙ্গে আয়ুষ মন্ত্রক, মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ যৌথভাবে অনুষ্ঠানে সহযোগিতা করছে। একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা দেশের ১০০টি উল্লেখযোগ্য পর্যটন স্থল ও ৫০টির বেশি সাংস্কৃতিক স্থানে যোগচর্চার আয়োজন করা হয়েছে। যেসব বিশেষ স্থানে যোগচর্চার আয়োজন করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অসমের চারাইদেও মাইদাম, গুজরাটের ধোলাভিরা এবং রানী কে ভাভ, কর্ণাটকের হাম্পি এবং পাত্তাদাকাল, মধ্যপ্রদেশের খাজুরাহ এবং সাঁচি স্তূপ, ওড়িশার কোনারক সূর্য মন্দির, মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা এবং তামিলনাড়ুর থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির। পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী
গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরে মেহরানগড় কেল্লায় যোগ অনুশীলনে অংশ নেবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগের সুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সব গ্রাম প্রধানদের উদ্যোগে সামিল হওয়ার জন্য চিঠি দেন। যোগাভ্যাস যে শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের অন্যান্য দেশেও মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে সে কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর জঙ্গি ও তাদের মদতদাতাদের স্পষ্ট বার্তা দিয়েছে ভারত আর কখনোই সন্ত্রাসবাদের শিকার হবে না, যথাযথ শক্তি দিয়ে এ ধরনের তৎপরতা প্রতিহত করবে। তিনি গতকাল জম্মু কাশ্মীরের উধমপুরে নর্দার্ন সেনা কমান্ডের জওয়ানদের সঙ্গে এক অনুষ্ঠানে মতবিনিময় করছিলেন। যে দক্ষতা, নির্ভুল নিশানা, সাহসিকতা ও সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থা পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছে তার ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষা মন্ত্রী। जिस तरह से हमारी आर्म फोर्सेस और खुफिया तंत्र ने मिलकर सीमा पार स्थित आतंकियों के अड्डों को तबाह किया है, उसने सिर्फ आतंकियों के नहीं बल्कि उनके सरपरस्तों को भी यह संदेश दे दिया है, यह नया भारत है जो आतंक के किसी भी स्वरूप का जोरदार प्रतिकार करेगा, किसी भी सीमा तक जाकर प्रतिकार करेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ইরান থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধুর অংশ হিসেবে 290 জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি বিমান আজ ভোর রাতে নতুন দিল্লি পৌঁছেছে। এই অভিযানের অংশ হিসেবে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সংঘাতপ্রবণ এলাকা থেকে ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরানের অভ্যন্তরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ও ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তেহরানের ভারতীয় দূতাবাসের আপৎকালীন সহায়তা নম্বর এবং নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের 24 ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে চলতি সংঘাত প্রশমনের চেষ্টায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় ইউরোপীয় দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ইরানের ওপর আক্রমণ চালানো হবে নাকি সমর্থন করা হবে সেই সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে নেবেন বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দেওয়ার পরই এই সাক্ষাৎ কর্মসূচি। সংঘাত এড়িয়ে আলোচনার রাস্তায় ফেরার জন্য ইউরোপীয় নেতৃবৃন্দ ইরানের প্রতি আবেদন জানিয়েছেন। তাঁরা বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং সীমান্ত সমস্যা নিয়ে আমেরিকা সহ অন্যান্যদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আরাকচি এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে জানিয়েছেন, ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ করলে ইরান কূটনৈতিক পথে আলোচনার জন্য রাজি। ইসরায়েলের আচরণের নিন্দা না করায় তিনি ইউরোপীয় দেশগুলির ভূমিকার সমালোচনা করেন। উল্লেখ্য, 2 দেশের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর এই প্রথম পশ্চিমী দেশ ও ইরানের আধিকারিকদের মধ্যে মুখোমুখি কোনো বৈঠক হল। গুজরাটের ভিসাভাদার আসনে 2টি কেন্দ্রে বুথ দখলের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়। আজ সকাল 7টা থেকে ওই বুথে পুনর্নির্বাচনে ভোট নেওয়া শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এই 2টি বুথই জুনাগড় জেলায়। আপের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালায়, তারপরেই এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। আজ আন্তর্জাতিক সঙ্গীত দিবস। এবছর এই দিনটির মূল ভাবনা সম্প্রীতির মাধ্যমে নিরাময়। সঙ্গীতের মধ্যে দিয়ে মানসিক সুস্থতা, চাপ নিরসন এবং সামাজিক ঐক্য বাড়িয়ে তুলতেই এই ভাবনা গড়ে তোলা হয়েছে। প্যারিসের স্তাদে সেবাস্তিয়ান সার্লেটিতে অলিম্পিক স্বর্ণপদক জয়ী ভারতের নীরজ চোপড়া গত রাতে 88.16 মিটার বর্ষা নিক্ষেপ করে প্যারিস ডায়মন্ড লিগ খেতাব জয় করেছেন। এর আগে তিনি 3টে ফাউল থ্রো করলেও খেতাব জিততে সক্ষম হন। জার্মানির জুলিয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ব্রাজিলের মৌরিসিও দা সিলভা ব্রোঞ্জ পদক পেয়েছেন। ইংল্যান্ডের হেডিংলি লিডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 359 রান ও 7 উইকেট হাতে নিয়ে খেলতে নামবে। অধিনায়ক শুভমান গিল ও সহ অধিনায়ক ঋষভ পন্ত অপরাজিত অবস্থায় আজকে ভারতের ইনিংস শুরু করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ আন্তর্জাতিক যোগ দিবস। এবারের যোগ দিবসের মূল ভাবনা এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। প্রধানমন্ত্রী আজ সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে সারা দেশকে নেতৃত্ব দেবেন। প্যারিসের স্তাদে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ভারতের নীরজ চোপড়া প্যারিস ডায়মন্ড লিগ খেতাব জয় করেছেন। খবর শেষ হলো। এরপরের খবর সকাল 7টা বেজে 25 মিনিটে।